ট্রিপ भी রিসেট করে নিয়েছি সেট। তো ফাইনালি আফটার সেকেন্ড অ্যাটেম্প থার্ড অ্যাটেম্পটে সাকসেসফুল হচ্ছি। আমরা যাচ্ছি বাঁকুড়ার দিকে। মোটামুটি সিম্পল। আজকে ফার্স্টে আমরা পৌঁছাবো বাঁকুড়া টাউনে, সেখানে মন্দিরগুলোকে এক্সপ্লোর করব, সেখানে একটু ঘুরবো, একটু দিনের শেষে একটা মার্কেটিং করব, দেন একটা বাজেট হোটেল দেখে ওখানে স্টে করে যাব। দেন কালকে রিটার্ন করার সময় জয়পুর ফরেস্ট এরিয়া, এয়ারফিল্ড আর হচ্ছে তোমার ওই ওয়াচ টাওয়ার, ফরেস্টের ওয়াচ টাওয়ার, এগুলোকে এক্সপ্লোর করে জাস্ট রিটার্ন করব। হাতে যদি টাইম থাকে তাহলে গনগনি এক্সপ্লোর করে আসবো, আদারওয়াইজ সোজা বাড়ি। ঠিক আছে, তো এখন এই ফগের মধ্যে এই অন্ধকারে আর কি দেখাবো, এই ফগ লাইটের আলোতে রাস্তা পিঁপড়ে রেখে লাভ নেই। তো চলো ডাইরেক্ট একবারে ভোর হোক, আলো ফুটুক, সূর্যের আলো আসুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে মোটামুটি ধরো ওই 85 মতো এসছি, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ম্যাপ দেখছি না। রাস্তায় মারাত্মক পরিমাণে ফগ রয়েছে। এখন আমি আসছি কলকাতা আরামবাগ হাইওয়ের উপরে, এখানে দাঁড়িয়েছি, একটা ছোট্ট করে কফি ব্রেক নেবো। কফি আমি বাড়ি থেকে ক্যারি করছিলাম, গরম আছে এখনো কফিটা শেষ করে আবার স্টার্ট করবো ইঞ্জিন, দেখা যাক। ওকে, ফরেস্টের রেঞ্জ স্টার্ট হয়ে গেছে এখান থেকে, এদিকে থেকে দেখতে পাচ্ছ পুরো ফরেস্টের রাস্তা, মানে ফরেস্ট এরিয়ার মধ্যে রাস্তা খুবই ভালো। আমার মনে হবে গাড়ি টানি, কিন্তু মাঝে মাঝে এমন তো স্পিড বাম্প রয়েছে বা এমন প্যাচ রয়েছে যেগুলোর মধ্যে প্রবলেম হয়ে যায়। গাড়িকে একটু কন্ট্রোলে চালানো এটা আমার মনে হয়। এই যে যেমন ধরো এই স্পিড বাম্পগুলো প্রচণ্ড বাজেভাবে হিট করে। তো সামনে গিয়ে আরেকবার দাঁড়াবো, দাঁড়িয়ে আমি ম্যাপ ট্যাপগুলো আবার সেট করে নেবো, সেট করে নিয়ে এগোবো। আশা করি আর 10-15 মিনিটের মধ্যে আমি টাউনে পৌঁছে যাব। ফাইনালি পৌঁছে গেছি। এখন টাইম হচ্ছে 10:29। প্রসিডিওর করতে করতে রুমের মোটামুটি 10-15 মিনিট টাইম লেগে গেল, 20 মিনিট। ওই ধরো 10টা নাগাদ পৌঁছে গেছি আমি। এসে একটা বেসিক্স রুম নিয়ে নিয়েছি। রুমের প্রাইস পড়েছে তোমার 450 টাকা। কারণ জাস্ট তো এই ফিডব্যাকটাকে রাখবো আর রাতে শোবো, দ্যাটস ইট। এখন আবার বেরিয়ে গিয়ে ধরো এক্সপ্লোর করতে হবে, তো বেশি হাই ফাই নিয়ে লাভ নেই। মোটামুটি একটু বেসিক্সের রুম পেলেই হয়ে যাবে। রুম ট্যুর আর দিচ্ছি না, 450 টাকা রুমে কি রুম ট্যুর দেবো বলো। তো ফার্স্টে আমার প্ল্যান হচ্ছে এখান থেকে রাসমঞ্চ যাওয়ার, রাসমঞ্চ গিয়ে তারপরে ওখান থেকে একটু আশেপাশে এক্সপ্লোর করবো। তো এগোই, দেখা যাক। ফার্স্ট টাইমে একলা বেরিয়েছি, অ্যাজ সাচ কোনো অসুবিধা হয়নি, বাট তাও একটা বড় ফিয়ার বলতে পারো ওভারকাম করলাম, যে পারবো কি পারবো না, একা যাওয়া কি হবে। অনেকে না করেছে একা গিয়ে কি হবে, একা সেই, বাট অ্যাজ সাচ কোনো প্রবলেম হয়নি। তো এই হচ্ছে অবস্থা। এখন স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো আবার। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রবাবলি মোটো ব্লগিং সেটআপে বা ব্লগিং সেটআপ। এখনো পর্যন্ত চলেছে 185 কিলোমিটার। যদি দেখি মাইলেজের, তাহলে 49-এর মাইলেজ আমি পেয়েছি। 1 মিটার 49-এর মাইলেজ। এটাও আমার ম্যালফাংশন অন করে। তো এটা 3.7 লিটার তেল লেগেছে, যেটা যদি ম্যালফাংশন ঠিক থাকতো, অক্সিজেন সেন্সারটা ঠিক থাকতো, তাহলে এটা 50+ মাইলেজ উঠে যেত। ওকে, তো এবার যাবো হচ্ছে রাসমঞ্চ টার্গেট। এইটুকু জায়গা তোমাদের কোনো মোটর ব্লগ দেখাতেই পারি।
বলছে তো সোজা গিয়ে ডান দিকে। আর কেদাস মঞ্চ এটা পেয়ে গেছি। তো এখানে সিস্টেম কি আছে সেটা দেখতে হবে। তো এখানে ঢোকার প্রসিডিওর্স খুব সিম্পল। টিকিট লাগবে, অনলাইন করলে 20 টাকা, অফলাইন করলে 25 টাকা। আমি অনলাইন করে নিলাম, ইটস বেটার। এই হচ্ছে রেসপন্সিবল সিস্টেম। এর ভেতরে আবার আচ্ছা এই সিস্টেম মোটামুটি একটা মেজ কাইন্ড অফ সিনারিও রয়েছে এখানে পুরোটাই। আর সেরকম কিছু নেই, নিজেও কনফিউজ কি বলবো কি দেখবো। পুরোটাই পোড়ামাটির কাজ চারিদিকে। এখানে বেসিক্যালি ডিটেলসটা লেখা আছে, তোমরা পড়ে দেখতে পারো পজ করে। তো মন্দিরের ভেতরে উইথ ভয়েস ভিডিও রেকর্ড করতে দিচ্ছে না, মানে অ্যালাউড নেই। আই ডোন্ট নো ওয়াই। তুমি পরে ভয়েস দিতে পারবে। হোয়াট কাইন্ড অফ লজিক ইজ দ্যাট, জিরো আইডিয়া। মন্দিরে একই রকম সিস্টেম। তো আমি বেসিক্যালি রুলস মেনটেন করার চেষ্টা করছি। আমি জাস্ট ভিডিও শ্যুট করে নিচ্ছি, পরে ভয়েস ওভার যদি দিতে পারি দেবো, নাহলে উইথ মিউজিক তোমাদের সাথে শেয়ার করে দেবো। সবই মোটামুটি আশেপাশেই। আমি এখন এই গাড় দরজার সামনে দাঁড়িয়ে আছি। এটা মেনলি একটা গেট টাইপের। তো এই হচ্ছে লালবাগ এরিয়া, বেশ বড়, কাইন্ড অফ ওয়াটার রিজার্ভার টাইপের, বড় ঝিল টাইপের এরিয়া। ভেতরে ঢুকছি না কারণ কিছু জিনিস আছে যেগুলো আমি রেকর্ড করতে পারবো না। এই হচ্ছে পাথরের রথ।